মহাভারতের সময়কালে একজন যোদ্ধা ছিলেন। তার সাথে এমন কিছু হয়েছে যার কারণে তার অস্তিত্ব হারিয়ে গেছে চিরতরে। হয়তো অর্জুন ও কর্ণের বদলে তার নাম থাকতো সবার উপরে, আখ্যা পেত শ্রেষ্ঠ তীরন্দাজ হিসেবে। নমস্কার, আমি অরুণাভ। আজকে যার কথা বলবো তার নাম একলব্য। একলব্যর পিতা ছিলেন দেবশ্রবা। তিনি ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবের দাদা। সম্পর্কে একলব্য শ্রীকৃষ্ণের ভাই ছিলেন। পরবর্তীকালে হিরণ্যধনু ও মাতা সুনীতা তাকে পুত্র রূপে গ্রহণ করেন। একলব্য ছোট থেকে তীরন্দাজে পটু ছিল এবং তার ইচ্ছে ছিল গুরু দ্রোণাচার্যের কাছে সে শিক্ষা অর্জন করবে। একলব্য যখন দ্রোণাচার্যের কাছে শিক্ষা লাভের উদ্দেশ্যে যায়, দ্রোণাচার্য তাকে ফিরিয়ে দেয়। একলব্য ফিরে আসে এবং বনে দ্রোণাচার্যের একটি মূর্তি বানিয়ে তার সামনে অভ্যাস করতে থাকে। একদিন গুরু দ্রোণ তার শিষ্য ও একটি কুকুর নিয়ে বনে যাত্রা করছিল। তখন সেই কুকুরটি পথ হারিয়ে একলব্যর কাছে এসে পৌঁছায়। একলব্যকে দেখে কুকুরটি ডাকতে থাকে। কুকুরের ডাকে একলব্য তার অভ্যাসে ব্যাহত হয়। একলব্য কুকুরটির মুখ বন্ধ করার জন্য তার মুখে তীর চালায়। এমনভাবে তীরগুলো এসে কুকুরটির মুখ বন্ধ করে যে কুকুরটির কোনো ক্ষত হয় না। অর্জুন কুকুরটির মুখ থেকে তীরগুলি বের করার সময় বিন্দু মাত্র ক্ষত দেখতে না পাওয়ায় গুরু দ্রোণ সহ সকলে আশ্চর্য হয়ে যান। এমন কৌশল কোনো সাধারণ ব্যক্তির হতেই পারে না, তিনি বুঝতে পারেন। গুরু দ্রোণ মনে মনে সেই তীরন্দাজকে খুব প্রশংসা করেন। সেই তীরন্দাজের খোঁজে যখন দ্রোণ একলব্যের কাছে পৌঁছায়, তখন সে খুব প্রসন্ন হয় এবং তার পরিচয় জানতে চাওয়ায় সে তার পরিচয় দেয়। এরপর সে একলব্যকে তার গুরুর বিষয় জানতে চায়। একলব্য বলে সেই তার গুরু। সে গুরু দ্রোণের মূর্তি বানিয়ে তার সামনে শিক্ষালাভ করে। গুরু দ্রোণ তখন একলব্যের কাছে গুরুদক্ষিণা চান। গুরু দ্রোণ গুরুদক্ষিণা হিসেবে তার ডান হাতের বুড়ো আঙ্গুল কেটে দিতে বলেন এবং একলব্য বিনা কোনো বাক্য ব্যয় করে তার বুড়ো আঙুলটি কেটে দেন। গুরুর প্রতি একনিষ্ঠ ভক্তির উদাহরণ হলো একলব্য। যদি একলব্য তার শিক্ষা অর্জনের সুযোগ পেত, হয়তো মহাভারতের সব থেকে শক্তিশালী যোদ্ধার পরিচয় পেত একলব্য। গুরু দ্রোণের এইরূপ কার্যের পিছনে প্রধানত দুটি কারণ। প্রথম, মগধ নরেশ জরাসন্ধের প্রধান সেনাপতি হিরণ্যধনুর পুত্র ছিলেন একলব্য। জরাসন্ধ ছিলেন একজন স্বৈরাচারী রাজা। যদি গুরু দ্রোণ তাকে শিষ্যরূপে গ্রহণ করত, তাহলে জরাসন্ধ আরও শক্তিশালী হয়ে উঠত এবং তা মানবজাতির ক্ষতি হতো। এবং দ্বিতীয় কারণ হলো, গুরু দ্রোণ প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন অর্জুনকে শ্রেষ্ঠ তীরন্দাজ বানাবে। এরপরে একলব্য জয়দ্রথের সাথে যুদ্ধ করেন এবং পরবর্তী সময়ে তার রাজ্যের সীমানা বাড়ানোর জন্য অনেক যুদ্ধে অংশগ্রহণ করেন, অনেক নিরীহ প্রাণ হত্যা করেন। হয়তো এটাই ছিল তার মৃত্যুর কারণ। অবশেষে মথুরার যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণের হাতে সে প্রাণ হারান। তার মৃত্যুর পর একলব্য ধৃষ্টদ্যুম্ন রূপে পুনর্জন্ম হয় এবং কুরুক্ষেত্র যুদ্ধে গুরু দ্রোণকে হত্যা করে। আজকের ভিডিওটি এইটুকুই। কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।